হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে আমি যেই শপিং করেছিলাম সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে গতকালকের ব্লগটা আপলোড করতে অনেক লেট হয়ে গিয়েছে, কারণ আমি বাহিরে গিয়েছিলাম। বাহির থেকে যখন বাসায় এসেছি তখন কিন্তু রাত্র প্রায় আমাদের এখানে 12টা বেজে গিয়েছে। তো বাংলাদেশে তখন 10টা বাজে আমি যখন আপলোড দিয়েছি। আর অনেক আপুরাই কিন্তু অপেক্ষা করছিলেন আমার ব্লগের জন্য। তো আমার ব্লগটা দিতে দেরি হয়ে গিয়েছে, যেহেতু আমি ডেইলি আপলোড করি, সেজন্য আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে যায়। আমি কিন্তু আজকের ব্লগ কালকে দেখাই না, কালকের ব্লগ পরশুদিন এরকম দেখাই না। ডেইলির ব্লগটা যখন ডেইলি দেখাতে যাই তখন কিন্তু অনেক লেট হয়ে যায়। তো আমরা গতকালকে যেই শপিং থেকে সুশি এনেছিলাম, এগুলো হচ্ছে সুশি। মীরা আর শালীন খেতে খুবই পছন্দ করে এই সুশিগুলো, মাঝে মধ্যে আমিও খেয়ে থাকি। তো আমরা এখন সুশিগুলো খেয়ে নিয়েছি, সবাই মিলে খেয়ে তারপর যে বাজারগুলো এনেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর অনেক আপুরাই কিন্তু আমার শপিং দেখতে অনেক পছন্দ করে। আপু বলেছে যে আপু তুমি প্লিজ কালকের ব্লগে অবশ্যই দেখাবে কী কী কেনাকাটা করেছো, তোমার শপিংগুলো দেখার জন্য আমরা ওয়েট করতেছি। খুবই ভালো লাগে তুমি যখন শপিং করো বা বাইরে ঘোরাফেরা করো। আর কিছুদিনের মধ্যেই তো বাচ্চাদের স্কুল খোলা, তারপরে তো আমাদের এত বেশি ঘোরাফেরা করা হবে না। তো আমরা তো বুধবারে যাব ঘোরার জন্য ক্যামেরন হাইল্যান্ডসে। খুবই সুন্দর জায়গা, অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি বাজার থেকে কিছু কিনে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আমার রান্নাঘরের জন্য লাগছিল চিলি সস, তারপর ফুড কালারিং নিয়েছি, ইস্ট নিয়েছি, তারপর টেস্টি লবণ নিয়েছি। এই টুকিটাকি অনেক কিছুই কেনা হয়ে গিয়েছিলাম শুধু শালীনের জন্য কিছু খাবার কিনবো আর টুকিটাকি সেজন্য গিয়েছিলাম। আর কিন্তু অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে। তো খেজুর কিনে নিয়ে এসেছি আর চকলেট বাচ্চাদের, আরও অনেক কিছু কেনা হয়েছে। এখানে কিনেছি হলো আইসক্রিম, এটা মীরা নিয়েছে, ওর পছন্দ আইসক্রিম। ও যখন শপিংয়ে যায় সবসময় কিন্তু শপিংয়ে যেয়েই ও আইসক্রিম নেবে, কোন আইসক্রিমটা ওর বেশি পছন্দ সেটাই নেবে। আর শালীনের পছন্দ মতো শালীন নিয়েছে। এগুলো নিয়েছি আমি হচ্ছে ফিশ বল, তারপর ফিশ ফেলস নিয়েছি। আমি তো সবসময় এই ফেলসটাই খেয়ে থাকি, এটার মধ্যে ফ্যাট কম, তারপর খেতেও ভালো লাগে আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো শপিং থেকে এসে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। ওখান থেকে কেনাকাটা করে এসে তো আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমি সালমানকে বললাম যে সালমান তুমি আমাকে হেল্প করো, বাজারগুলো একটু রেখে দাও, ফ্রিজে রাখো, কিছু ডয়ারে সাজিয়ে রাখো। তো আমাকে হেল্প করতেছে মাঝে মধ্যে। তো শালীনও আমাকে অনেক হেল্প করে। তো আজকে সালমান, মীরা ওরা হেল্প করছে আমাকে। ওরা এখন বাজারগুলো গুছিয়ে দিচ্ছে, গুছিয়ে তারপর রেখে দিচ্ছে। আর আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আর শালীনকে বলতেছি যে তুমি কি করো, অনেক দুষ্টুমি করতেছো, চলো আমরা এখন ঘুমাবো। ও বলতেছে না এখন তো হলিডেতে তো এত তাড়াতাড়ি ঘুমোতে হয় না, অনেক লেট করে ঘুমোতে হয়। হলিডে আসছে তাই ও একটু তাড়াতাড়ি ঘুমাবে না। তো এখানে কিছু ডিম নিয়ে এসেছিলাম, ডিমগুলো আমি এখন গুছিয়ে রাখতেছি। আর বাচ্চারা তো সব কিছু গুছিয়ে রেখেছে। আর কিছু খেজুর কিনে নিয়ে এসেছিলাম, এখন বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য। তো আমিও কিছু খেজুর খেয়ে নিচ্ছি, 2-1টা খেজুর খেয়ে তারপর পানি খেয়ে তারপর আমরা শুতে যাব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এটা হচ্ছে সোমবার সকালবেলা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি করছি সেটাও একটু শেয়ার করছি। আর সব সময় তো আমি ঘুম থেকে উঠে আমার সবজির বাগানে চলে আসি। আর সবজির বাগানে এসেই দেখি তো আজকে আবার শসাগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। প্রতিদিনই আমি 2-3টা করে শসা ছিঁড়ে নেই। তা আমি কিছু নাস্তা বসিয়ে দিয়ে তারপর চলে এসেছি সবজির বাগানে, তারপর নাস্তাটা যে রেডি করব। আমি একটা শসা ছিঁড়ে নিয়েছি আর এখানে ফিশ ফেলস দিয়েছি হওয়ার জন্য। আমরা এখন নাস্তাটা করব আর এটা বসিয়ে দিয়ে আমি একটু ঢেকে রাখবো হওয়ার জন্য। তারপর আমি আবার যাচ্ছি সবজির বাগানে, ওখান থেকে আরও কিছু সবজি ছিঁড়ে নিতে হবে, কারণ প্রতিদিনই সবজি ছিঁড়ে নিতে হয়, তা না হলে এগুলো বেশি বড় হয়ে যায়, তারপর আর খাওয়া যায় না এই শসাগুলো। যেহেতু এটা আমাদের বাংলাদেশি শসা না, এটা হাইব্রিড শসাটা, তাই ছোট ছোট যখন হয় তখনই কিন্তু আমরা ছিঁড়ে নিয়ে যাই, এমনকি ছোট অবস্থায় আমরা খেয়ে ফেলি। তো অনেক সবজি হয়ে গিয়েছে, 2 দিন সবজির বাগানে আসা হয় না, একটু ঘোরাফেরা করি আমরা বাইরে, তাই সবজির বাগানে আসি না। কিন্তু আজকে দেখি অনেক বড় বড় হয়ে গিয়েছে সবজিগুলো, কেটে নিতে হবে। কিছু লং বিনস হয়েছে, তারপর করলা হয়েছে। তো আমি ভাবছি আজকে এগুলো ছিঁড়বো না, আগামী দিন ছিঁড়ে নিব। আর এগুলো হচ্ছে আমাদের
ঝিঙ্গে, অনেক ঝিঙ্গে এসেছে গাছে। আর ওর আব্বু তো পাতা ছাঁটাই করে দিয়েছে গাছের। তাই পাতাগুলো দেখা যাচ্ছে না, অনেক পাতা হয়েছিল। আর আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমাদের নতুন মরিচ গাছে মরিচ আসছে। অনেকগুলো মরিচ এসেছে, এই তো ছোট, ছোট মরিচগুলো এখনও। খুবই ভালো লাগতেছে যে গাছের ফ্রেশ শাকসবজি খেতেও কিন্তু অন্যরকম একটা মজা, আলাদা অন্যরকম। কিন্তু গাছের শাকসবজি খাওয়ার চেয়ে আমার কাছে বেশি ভালো লাগে যে গাছ থেকে ছিঁড়তে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমি সবজি বাগান থেকে চলে যাচ্ছি বাসায়। বাসায় যেয়ে তারপর নাস্তাটা রেডি করে নিচ্ছি। ওর আব্বু আর আমি এখন নাস্তাটা খেয়ে নেব। তো আমার নাস্তাটা এখন রেডি হয়ে গিয়েছে। আমি ডিম ফ্রাই করে নিব আর নিব জুস করব আজকে। অনেক দিন হয়েছে জুস করা হয় না সময়ের জন্য। তো ভাবলাম আজকে জুস করে নিই। আমি এখানে নিচ্ছি অরেঞ্জ নিয়েছি আর নিয়েছি গ্রিন অ্যাপেল আর 2টা শসা নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি জুসটাকে তৈরি করে নিব। তো প্রথমে আমি শসাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জুসটাকে তৈরি করব। তো আমি ফলগুলোকে ছোট, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে তারপর আমি জুসটাকে বানিয়ে নিব। আর অরেঞ্জ জুস খেতে শালীন বেশি পছন্দ করে। আর আমরা সবসময় খেয়ে থাকি গ্রিন অ্যাপেল আর শসা দিয়ে খেয়ে থাকি। মাঝে মধ্যে আমি 2-1টা করে করলাও দিয়ে দিই। কারণ মাঝে মধ্যে খাওয়া ভালো তিতে, তো তিতে দিয়ে দিই মাঝে মধ্যে। তো ওর আব্বু চেয়েছিল আজকে করলা দেওয়ার জন্য। তো আমি ভাবলাম করলা দিতে যখন ভুলে গিয়েছি তখন আর দেওয়া হয়নি। আর এমনিতে ফ্রুটসগুলো বেশি হয়ে গিয়েছে, বাচ্চারা তো খাবে না, আমি আর ওর আব্বু খাবো। তাই এখন জুসটাকে বানিয়ে নিচ্ছি। তো আমি যে জায়গায় ফলগুলো কেটেছিলাম সেই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি, নিয়ে তারপর এখন আমি জুসটাকে বানিয়ে নিব। তো এখন আমি জুসটাকে বানিয়ে নিচ্ছি। আর এই জুস বানাতে একটু সময় লাগে, সময়ের ব্যাপার। আর সকাল সকাল আমি যে কোনো সময়ের কাজ করতে চাই না, আমি শুধু নাস্তার রান্নাটা আগে আগে করে শেষ করে ফেলতে চাই 12টার মধ্যে। আমার কাছে তা না হলে ভালো লাগে না। যখন 1টা বা 2টা বেজে যায় তখন আমার কাজ করতে অনেক অলস লাগে। সেজন্য আমি একটু আগেই সবসময় কাজ করে ফেলি। তো এখন আমার জুসটা বানানো হয়ে গেলে আমরা নাস্তাটা করে নিব। তারপর দেখি দুপুরের জন্য আজকে কি রান্না করি। তো এখন আমার জুসটা বানানো হয়ে গিয়েছে। আমার এখানে প্রায় 2 কাপের চেয়ে একটু বেশি হয়েছে জুস। তো আমি এখন খেয়ে নিচ্ছি। খালি পেটে আমি জুসটা খেয়ে নিচ্ছি। আর খালি পেটে এই জুসটা কিন্তু অনেক উপকার। গ্রিন অ্যাপেল আর হচ্ছে শসা। আর এটা হচ্ছে আমাদের সেই ফিশ ফেলস আর ডিম ফ্রাই করে নিয়েছি সাথে। এখন আমি আর ওর আব্বু খেয়ে নিচ্ছি নাস্তাটা। আর সালমান মীরা ওরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা যখন উঠবে তখন ওদেরকে নুডলস স্যুপ তৈরি করে দেবো খাওয়ার জন্য।
আমরা নাস্তাটা খেয়ে নিয়েছি, খেয়ে এখন মীরা চাচ্ছে কিছু ওয়াটার অ্যাপেল খাবে, তো এখন ওদেরকে ওয়াটার অ্যাপেল কেটে দিচ্ছি। আর এই ওয়াটার অ্যাপেলগুলো কিন্তু যখন কিনে আনা হয় সাথে সাথে কিন্তু ওগুলো কেটে নিতে হয়, তা না হলে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের 2 দিন হয়ে গিয়েছে ফ্রিজে। তো ভাবলাম আজকে এগুলো কেটে দিয়ে ওদেরকে খাওয়ার জন্য, ওরা এখন খেয়ে নেবে এগুলো। তো ওয়াটার অ্যাপেলটা আমার কাটা হয়ে গিয়েছে, আর এই তো শালীন এখানে দুষ্টুমি করতেছে, ও ঘুম থেকে উঠে গিয়েছে। ওদেরকে নাস্তাটা বানিয়ে দিয়েছি, নাস্তা খাওয়ার পর আমি কিছু ফ্রুটস কেটে দিয়েছি খাওয়ার জন্য। আর আজকে আমি দুপুর লাঞ্চের জন্য রান্না করেছি, এখানে পেঁপে ভাজি করেছি আলু দিয়ে, আর করেছি কই মাছ ভুনা। তো সেই রেসিপিগুলো আর শেয়ার করিনি। আর এখন হচ্ছে আমাদের এখানে বিকেল টাইম, তো শালীন চাচ্ছে কিছু ডোনাটস খাবে, তো ওর জন্য কিছু ডোনাটস তৈরি করে দিচ্ছি। এখানে আমি আগে থেকেই ডোটা বানিয়ে রেখেছিলাম, তো এখন আমি ডোনাটসগুলো তৈরি করব। আর এই ডোনাটস খেতে অনেক ভালো লাগে, শালীন আইসিং সুগার দিয়ে খেতে বেশি পছন্দ করে, তো এখন আমি ডোনাটসগুলো বানাবো। আর এই ডোনাটস আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, ওরা আপু মাঝে মধ্যে বাহির থেকে কিনে নিয়ে আসে। তো আমি চাচ্ছি যে আজকে বাহিরের খাবার খাবো না, বাসার খাবারই খাবো। তো বাসায় আজকে তৈরি করে দিয়েছি ওদেরকে, সকালে নাস্তা, দুপুরের রান্না। আর গতকালকে এক আপু বলেছে যে আপু তোমার রান্না দেখতে আমার খুবই ভালো লাগে, প্লিজ আগামী দিনের ব্লগে অবশ্য আমাকে রান্না দেখাবে। তো আজকে রান্না দেখালাম, সংসারের কাজ দেখালাম, এটাই আর কি। আর এক এক দিন এক এক ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ প্রতিদিন যদি একই রকম ব্লগ করি তাহলে কিন্তু কারো কাছেই ভালো লাগবে না, বোরিং ফিল করবে সবাই, আমার কাছেও ভালো লাগবে না। প্রতিদিন যদি এক ব্লগ দিয়ে থাকি আমার কাছে ভালো লাগে না, তাই আমি চাই একটু অন্যরকম করার জন্য। একদিন বাসায় করব, একদিন বাইরে করব, সেটাই। তো দেখি আগামী দিন আমরা যাব সাগরের পাড়ে ঘোরার জন্য, তো সেখানে একটু শ্যুট করব অবশ্য আপনাদের জন্য। শালীনও যেতে চাচ্ছে অনেক দিন ধরে। আর এই সাগরের পাড়টা আমাদের এখান থেকে তেমন বেশি দূরে না, কাছে। তো ওখান থেকে দেখি যে আমরা রাতে ডিনারটাও করে আসতে পারি। তো দেখি ওখানে যদি যাই তাহলে অবশ্যই আমি শ্যুট করব আপনাদের জন্য। তো এখন আমার ডোনাটসগুলো বানানো হয়ে গিয়েছে, আমি এরকম একটা বোতলের ক্যাপ দিয়ে তারপরে এগুলোকে শেপ করে নিচ্ছি। ডোনাট শেপ যেভাবে তৈরি করে ঠিক ওইভাবে করে তারপর আমি ডোনাটসগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে আমি এটাকে তৈরি করে সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। যখন এগুলো একটু একটু ফুলে উঠবে তখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। খুবই ইজি কিন্তু এই ডোনাটসগুলো তৈরি করতে। আমি মাঝে মধ্যে করে দিই বাচ্চাদেরকে, আর যখন করে না দিই তখন কিন্তু ওরা কিনে খায়, কিনে খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন আমার ডোনাটগুলো বানানো হয়ে গিয়েছে, তো আমি এখন এক এক করে ফ্রাই করে নিচ্ছি। তো ডোনাটসগুলো আমার বানানো হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি চুলাতে একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপর এক এক করে এখন ডোনাটসগুলোকে ভেজে নেব। দেখুন ডোনাটসগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলে উঠেছে, আর এই ডোনাটসগুলো হতে তেমন বেশি সময় লাগে না। আমি এখন নেড়ে দেব না, যখন এক পিঠ একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আরেক পিঠ উল্টে দেব। খুবই সুন্দর লাগছে দেখতে ডোনাটসগুলো, খেতেও কিন্তু অনেক ইয়াম্মি। আর বাসার তৈরি যে কোনো জিনিসই খাবার খেতে ভালো লাগে, আর বাচ্চাদেরকে এরকম খাবার তৈরি করা দেওয়া ভালো। তো এখন আমার ডোনাটসগুলো এক পিঠ হয়ে গিয়েছে, যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি উল্টে দিয়েছি, আর যেগুলো হয়নি সেগুলো আমি পরে উল্টে দেব। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এগুলো গরম অবস্থায় কিন্তু আইসিং সুগারে আমি গড়িয়ে নেব। আইসিং সুগার দিয়ে করে নিলে খেতে একটু অন্যরকম টেস্ট হয়, তবে চকলেট দিয়েও করা যায়। আপনারা যারা করতে চান তারা অবশ্য চকলেট দিয়ে করে নিতে পারেন, কারণ বাচ্চাদের তো অনেক পছন্দ চকলেট। তো এখন আমার ডোনাটসগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন আইসিং সুগারে এক এক করে গড়িয়ে নিচ্ছি। আর আমি বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু সালমান মীরা নিয়ে খেয়ে ফেলেছে অবশ্য। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আর বেশি বড় করব না। আর নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে সবার সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।